ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা বেড়েই চলেছে। বিশেষ করে মহিলারাই শিকার হয়ে চলেছেন অহরহ। পরিসংখ্যান বলছে গত বছরের হিসেবে দেশে সাইবার অপরাধের ঘটনা ঘটেছে ৭৪ লক্ষের বেশি, যার মধ্যে আর্থিক প্রতারণার ঘটনাই ৮৫%। মহিলাদের ছবি বিকৃত করে বা তার সঙ্গে আপত্তিকর ছবি জুড়ে দিয়ে প্রতারণা করার ঘটনাও নেহাত কম নয়। বর্তমানে নগদ লেনদেনের বদলে অনলাইন অর্থ লেনদেনের প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ১০ টাকা হোক কিংবা ১০ লক্ষ টাকা, অনলাইনের মাধ্যমে খুবই সহজে একজনের অ্যাকাউন্টে টাকা অন্য গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সাইবার প্রতারণায় প্রতারিতদের টাকা উদ্ধারে বড় সাফল্য পেল নবগ্রাম থানা। আপনিও যদি প্রতারিত হন, ফিরে পাবেন অতি সহজেই টাকা। করতে হবে বেশ কিছু সহজ পদ্ধতি। তো এই বর্তমান পরিস্থিতিতে এরকম ভুল কিভাবে হলো দাদা? ভুল আমি না বুঝতে পেরে ভুলটা হয়েছে। না বুঝতে পারে অনেকবার আমার আগে অনেকবার ফোন এসেছে, আর এত ভুল হয়নি, এরকম ভুল হয়নি আমার কাছে। অনেকবার হয়েছে আমার কাছে, কিন্তু এই যে প্রথমে যে কয়েকটা পায়ে পড়ে গেলাম এসে কঠিন। প্রায় দিন জমা পড়ছে বিভিন্ন থানায় অনলাইন প্রতারণা চক্রের ঘটনা, কিন্তু সেই টাকা খোয়া গেলে ফিরে পাওয়া যায় অতি সহজেই। করতে হবে অনলাইনে আবেদন, তবেই তদন্ত করে টাকা ফেরত পাওয়া যায় বর্তমান দিনে। পুলিশ সূত্রে খবর, নবগ্রামের বড় বাথান এলাকার সৌভিক ঘোষ ওটিপি শেয়ার করে ৩ লক্ষ টাকারও বেশি প্রতারণার শিকার হন। নিমগ্রামের আসিফ খান লোনের প্রলোভনে ফোনপের মাধ্যমে ২০,৫০০ টাকা প্রতারণার শিকার হন। ৫ গ্রামের তেঁতুলিয়ার আমিনুর ইসলাম অনলাইনে পায়রা কিনতে গিয়ে ১৫,০০০ টাকা প্রতারণার শিকার হন। আমার ফোনপে থেকে আমি একটা জিনিস কেনার জন্য কি কিনেছিলাম? পায়রা কিনতে অনলাইনে পায়রা কিনতে গিয়ে আমার ১৫,০০০ টাকা মতো আমি ফোনপেতে মারি, তো সেইটা আমাকে ডেলিভারি দেয়নি। তো তার কারণে আমি নবগ্রাম থানায় এসে যোগাযোগ করি। ওরা কি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল? একদম পুরো যোগাযোগ বন্ধ করে দিয়ে নবগ্রাম থানাতে এসে আমার সার্ভার কমপ্লেন করে আমি ৯,০০০ টাকা মতো পেয়েছি। বড় সহযোগিতা কেমন পেলে আজকে? খুব ভালো। বাকি টাকা কি ফেরত পাওয়া যাবে বলেছে? নবগ্রাম থানা তো বলেছে যে বাকি টাকাও উদ্ধার করে দেবে। জানা গিয়েছে গত কয়েক মাসে নবগ্রাম থানায় ৩ জন ব্যক্তি সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘ তদন্তের পর পুলিশের প্রচেষ্টায় উদ্ধার হওয়া মোট ১,৯৮,৫০০ টাকা আজ প্রতারিতদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া ১,৯৮,৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে বাকিটুকু উদ্ধার করে দ্রুত প্রতারিতদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। তবে আপনার টাকা প্রতারিত হলেই মেনে চলুন বেশ কিছু পদক্ষেপ। এক্ষেত্রে প্রথম এবং প্রধান কর্তব্যই হলো চুপ করে বসে না থাকা। নিজের ভুলের জন্যই আমরা মূলত অনলাইনে প্রতারণার শিকার হয়ে থাকি, কিন্তু তার জন্য লজ্জা পেলে চলবে না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। পদক্ষেপও এই মর্মে হবে দ্রুত। যত দেরি হবে টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু তত ক্ষীণ হতে থাকবে। একটু কষ্ট করে স্থানীয় পুলিশ স্টেশন এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে ঘটনার অভিযোগ দায়ের করা। পুলিশ এটা প্রতারণার অভিযোগ হিসেবে দায়ের করতে হবে। পুলিশ স্টেশনে এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে সশরীরে যাওয়া যদি অসুবিধার হয়, সেক্ষেত্রে অনলাইনে অভিযোগ দায়ের করার সুবিধে নাগরিকদের দিচ্ছে ভারত সরকার। অনলাইনে প্রতারণার অভিযোগ জানাতে যেতে হবে এই ইন্টারনেট অ্যাড্রেসে https://cybercrime.gov.in। আমার টাকাটা বুঝতে একটা ফোন এসেছিল ওই ব্যাংক থেকে, যে আমাকে বললো একটা নাম্বার গেছে, নাম্বারটা দাও। যে আমি নাম্বারটা বুঝতে পারলাম না, ২-৩ বার ফোনটা কেটে দিলাম, দিয়ে নাম্বারটা একবার শেয়ার করে দিলাম, বাস। কত টাকা টোটাল কেটেছিল? টোটাল টাকা কেটেছে ৩,০৯,০০০ টাকা। রিটার্ন কত পেলে? ১,৬৯,০০০। এখনো কি প্রসেসিং চলছে নাকি? এখনো প্রসেসিং বাকি মনে টাকা হচ্ছে পাবে মনে হচ্ছে? এখন পাবো মনে হচ্ছে। বড়োবাবু তো বললো যে পাওয়া যাবে, দেখি কেমন থানার অফিসার কি বলছে? লাগছে পাওয়া যাবে। পুলিশের সহযোগিতা কেমন পেয়েছে? ভালো। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।